হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে শনিবার, আর এখন সকাল 9:30 বাজে। বর অফিস যাচ্ছে, আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। এখন বেলা 10টা বাজে। বর তো অফিস চলে গেল। তারপর আমার টুকটাক যা কাজ ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। আমি টিফিনও খেয়ে নিয়েছি, আর মিস্ত্রি দাদারা কাজেও চলে এসছে। আমি ওনাদেরকে একটু চা করে দিলাম। ওনারা চা খেয়ে কাজ শুরু করে দিয়েছে, আর আমি চলে এসেছি এদিকে বাগানে একটু গাছ নিয়ে নাড়াচাড়া করতে। আর বন্ধুরা, বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টি হচ্ছে। গাছ নিয়ে নাড়াচাড়া করবো না তাই হয় বলো? দু একটা গাছ লাগাবো না তাই হয় বলো? এই করে করে জানো তো, এই করে করে না আমার এত গাছ হয়ে গেছে। আর এত গাছ জানো তো একার পক্ষে মেনটেন করতেও পারি না, বিশেষ করে গরমকালে। তোমরা তো ব্লগে দেখেইছো যে জল টেনে টেনে দিতে আমার কত কষ্ট হয়। কিন্তু ওই যে নেশা, গাছ না লাগিয়ে আমি পারি না। বছরের অন্য সময়গুলোতে জানো তো আমি প্রতিজ্ঞা করে থাকি যে আর একটা গাছও বাড়াবো না। কিন্তু যেই বর্ষার জল শুরু হয়ে যায়, বৃষ্টি পড়তে শুরু করে, আমি সারা বছর যে কী ভেবে রেখেছি সেটা ভুলে যাই, জানো তো। পাতাবাহার গাছগুলোকে এখন এখানে লাগালাম। এই গাছগুলো জানো তো 2 বছর আগে অনুভাদির বাড়ি থেকেই এনেছিলাম। এইখানটাতে যেন গত বছর লাগিয়েছি, কি সুন্দর হয়ে আছে দেখো। ইচ্ছে আছে কৌপাড়ের এই পাশটাতে না পাতাবাহার এই গাছগুলো দিয়ে সুন্দর করে এরকম সারি সারি করে দেবো। তাই জন্য দেখো এইখানে লাগিয়ে রাখলাম। গাছই তো লাগাচ্ছিলাম, এরই মধ্যে জানো তো আমতলা থেকে একটা ধূপ করে আওয়াজ হলো। গিয়ে দেখি একটা আম পড়েছে, কিন্তু পাখিতে না একটা জায়গায় একটু ঠোকর দিয়ে দিয়েছে। কিছু হবে না, ওইটুকু কেটে বাদ দেবো, আর বাদ বাকিটা খেয়ে নেবো। ব্যালকনি থেকে এরিকা পাম্পের গাছটা না নিচে নিয়ে এলাম একটু। মনে হলো একটু ডাইরেক্ট বৃষ্টির জলের দরকার, বর্ষার জলের দরকার, তাই জন্য নিয়ে এলাম নিচে। আর এই হ্যাঙ্গিং টবটার মধ্যে কিছুদিন আগে জানো তো আমি ব্লগে কোথাও দেখিয়েছিলাম যে টাইম ফুল গাছ লাগিয়েছিলাম। কিছুদিন ফুল দেওয়ার পর জানো তো গাছগুলো শুকিয়ে গেল। তাই জন্য কী করলাম বলো তো, শুকনো গাছগুলো ফেলে দিয়ে অনুভাদির বাড়ি থেকে আনা কয়েকটা পাতাবাহার গাছ লাগিয়ে দিলাম ওখানে। এই টবের মধ্যে কিছু লাগালাম, আর কিছু জানো তো বড় টবের ওখানে ওই পাতাবাহার গাছে লাগিয়ে রাখলাম। এখানে যদি না হয় ভালো, তাহলে ওই বড় টব থেকে এনে এখানে আবার লাগানো যাবে। তাই জন্য 2 জায়গা ভাগ করে লাগিয়েছি। দুদিন আগে যখন বিনোদ মেহগনি গাছটা কাটছিল, তখন জানো তো গাছের ডাল পড়ে আমার বাগানে যে বড় বড় হলুদ জবা ফুটতো, ব্লগে বহুবার দেখিয়েছি। গোটা শীতকালটা 8টা 10টা করে করে হলুদ জবা ফুটতো। সেই গাছটা জানো তো অর্ধেক ভেঙে দিয়েছে। কিছু করার নেই, উপর থেকে এক ডাল পড়েছে, গাছ তো নষ্ট হবেই। তো সেই ডালটা জানো তো অর্ধেকটা বৌদিদের দিলাম, মানে পাশের বাড়ির দাদাকে দিলাম, আর আমি টুকরো টুকরো করে কয়েকটা ডাল লাগিয়ে রাখছি, যদি একটাও বেঁচে যায়। 3-4 দিন আগে জানো তো এই টবটার মধ্যে আমি বাগান থেকে একটা জবার ডাল এনে পুঁতে দিয়েছি। যদি হয়ে যায়, আজকে আবার হলুদ জবার ডালও 2টো লাগিয়ে রাখলাম। কি বলো তো, বর্ষাকাল তো, বেঁচে গেলেও জানো তো যেতে পারে, সেই আশাতে দেখো আমি পুঁতে রাখলাম ডালগুলো। আর জানো তো এর মধ্যে না আমি কয়েকটা পেঁপের দানাও ফেলে রেখেছি, যদি 2-1টা চারা হয় পেঁপের, লাগানো যাবে। আর টবের মধ্যে যে 2টো গাছ দেখছো না ছোট ছোট, এই 2টো গাছই তো আমি অনুভাদির বাড়ি থেকে ফুল গাছ নিয়ে এসেছি ওই দিন। আর এই টবটাতে কেন লাগালাম বলো তো, এখানে তো অলরেডি একটা ঝাউ গাছ আছেই। কি বলো তো, দেখো এই ঝাউ গাছটা না শুকিয়ে যাচ্ছে। এক পাশে যদিও বা একটু বেঁচে আছে, এই পাশটা দেখো পুরো শুকিয়ে গেছে। বর্ষাকালেই যদি এই হাল হয়, অন্য সময় জানি না শুকিয়ে যায় যদি। তাই জন্য দেখো গোড়াতে এই গাছ 2টো লাগিয়ে রাখলাম। যদি ধরো ঝাউ গাছটা বেঁচে গেল, তাহলে এই ফুল গাছ 2টো আমি অন্য একটা টব বানিয়ে সেখানে লাগিয়ে দেবো। আর যদি ঝাউ গাছটা শুকিয়ে যায়, তাহলে ওই ফুল গাছগুলো হবে। সেইভাবেই জানো তো আমি গাছ 2টো ঝাউ গাছের গোড়ায় পুঁতে দিয়েছি।
এখান থেকে একদম পুরোটা নিয়ে সামনের দিকে বসাবো, সামনের দিকে সাইড দিকে। এখানে বেকার নষ্ট হচ্ছে। এগুলো বসিয়ে দিতে হবে আমার পাঁচিলে। অনেকটা ইট কাজ, আর বাদ বাকি যা ইট রইলে এগুলো কাজে লাগবে। সেফটি ট্যাঙ্কটা খারাপ হয়ে রয়েছে, ওটাকে পরিষ্কার করে আবার ভেঙে চুরে তৈরি করতে হবে। হ্যাঁ রেঞ্জ, রেঞ্জ কাকে বলে? হ্যাঁ ওগুলো আছে। বাগানের এই কোণাটায় দেখো লম্বা গ্রিল রয়েছে, তোমরা ব্লগে হয়তো অনেক সময় দেখেইছো এই গ্রিলটা। কি বলো তো, শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন না, মানে মৃত্যুর কয়েক মাস আগের কথা বলছি, উনি 4-5 মাস ভুগেছিলেন। তো তার আগে না উনি পুরো বাড়িটাকে, পাঁচিরটাকে এরকম গ্রিল দিয়ে ঘিরতে চেয়েছিলেন। উনি কাজও শুরু করে দিয়েছিলেন, কিন্তু উনি কাজটা জানো তো শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেননি। উনি শুরু করেই কিছুদিনের মধ্যেই মারা গেলেন। তো আর আমরাও জানো তো ওই দিকটা একটা খেয়ালই করিনি যে ওরকম একটা কত ভালো গ্রিল পড়ে আছে বাগানের এক কোনায় পাঁচিরে, আর পুরো পাঁচিরটাই বাগানটাই ফাঁকা, আর ঘেরা হয়নি। ভেবেছি কি বলো তো, ওই গ্রিল দিয়ে যদি পুরো বাড়িটাকে ঘিরতে চাই না পাঁচিরটাকে, তাহলে অনেকটা খরচ পড়বে। তাই জন্য ভাবলাম ওই গ্রিলগুলো সামনে এনে রাখি, সামনের পাঁচিরে লাগাই, আর পিছনের বাগানের পুরো পাঁচিরটাকে এখনই পারবো না, সময় মতো পুরো পাঁচিরটাকে লোহার যে তার আছে না কাটা কাটা, সেই তার দিয়ে ঘিরে দেবো। আর এত কিছু ব্যবস্থা কী করতে করছি বলো তো, আরও কিছু গাছ লাগাবো বলে। পাঁচিরের উপরে যে লতানো লতানো ফুল গাছ হয়ে থাকে না, আমার ভীষণ ভাল লাগে, আর সেই গাছগুলো লাগাবো বলেই এত কিছু ব্যবস্থা। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমি আবার দুপুরবেলা যখন মিস্ত্রি দাদারা বাড়িতে খেতে গেলেন, আমি তখন না টাইলসের দোকানেও চলে গেছিলাম। আর শেয়ার করব কি করে, আমি না ফোন নিতেই ভুলে গেছি জানো তো, তাই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আমি গিয়ে পছন্দ করে রেখে এসেছি, দোকানের মালিক টোটো করে পাঠিয়ে দিয়েছে টাইলস, তারপর কেমিক্যাল যা যা লাগে আর কি। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ফ্রেশ ব্লগের সঙ্গে। আর ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।